প্রথমে ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ এড়াতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানান পাক সেনাপ্রধান আসিম মুনির। এরপর ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য নোবেল কমিটিকে চিঠি দেন বার্ডি কার্টার নামে এক মার্কিন আইন প্রণেতা। একইভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট নাম রিকমেন্ড করেন। আর এবার তো একেবারে শান্তির দূত হয়ে দেখা দিলেন ট্রাম্প। দক্ষিণ পূর্ব এশিয়ায় টানটান উত্তেজনার মধ্যে এবার হস্তক্ষেপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন তিনি। টানা সংঘাতে উত্তপ্ত থাই কম্বোডিয়ান সীমান্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ গেছে অন্তত 33 জনের, বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ। এর মধ্যে স্কটল্যান্ড থেকে সরব হলেন প্রেসিডেন্ট ট্রাম্প। দুই দেশের নেতার সঙ্গে আলোচনার পর তিনি জানালেন উভয় দেশ শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে। নিজের ব্যক্তিগত গল্ফ রিসোর্ট ট্যানবেরি থেকে ট্রাম্প লেখেন, উভয় দেশ যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির লক্ষ্যে দ্রুত আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। তবে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমতাম ওয়াচাওয়াচাও জানিয়েছেন, আলোচনায় বসলেও কম্বোডিয়ার আন্তরিকতা নিয়ে রয়েছে সন্দেহ। সংঘাত শুরু হয় 24শে জুলাই। সীমান্তে হঠাৎ গোলাগুলিতে রক্তাক্ত হয় দুই দেশ। সংঘর্ষের কারণ নিয়ে একে অপরকে দোষারোপ করছে তারা। থাইল্যান্ড বলছে কম্বোডিয়া ড্রোন দিয়ে নজরদারি শুরু করেছিল। অপরদিকে কম্বোডিয়ার অভিযোগ, থাই সেনারা একটি খেমার হিন্দু মন্দির লক্ষ্য করে অগ্রসর হয়। এই দুই দেশের সীমান্ত বিরোধের ইতিহাস শতবর্ষের পুরানো। ফরাসি ঔপনিবেশিক মানচিত্রকে কেন্দ্র করে মূল দ্বন্দ্ব। এদিকে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, সংঘাত চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র কোনো বাণিজ্য আলোচনা করবে না, তবে শান্তি প্রতিষ্ঠার পর উভয় দেশের সঙ্গে চুক্তি করতে আগ্রহী তিনি। আগামী 1 আগস্ট থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার পণ্যের 36% শুল্ক বসানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। তার আগে ট্রাম্পের এই কূটনৈতিক পদক্ষেপ আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। অবশ্য এখন প্রশ্ন, এই সংঘাত আসলে থামবে তো? এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেছিলেন। শান্তি আলোচনার সম্ভাবনায় আশায় আলো দেখা দিলেও মাটিতে গুলি থামবে কিনা সেটিও এখন লাখ টাকার প্রশ্ন। আর এদিকে ট্রাম্প যদি নোবেল জেতেন, তাহলে থিওডর রুজভেল্ট, উডো উইলসন, জিমি কার্টার ও বারাক ওবামার পর তালিকার 5ম প্রেসিডেন্ট হবেন তিনি। কাজল হায়দার, খবর সংযোগ।